শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে ধূপকাঠি বিক্রি করে সরকারি চাকরির স্বপ্ন দেখছে প্রত্যন্ত গ্রামের এক লড়াকু যুবক বিলাতু সরকার। আজ তার জীবন সংগ্রামে সেই লড়াইয়ের দৃশ্য দেখা গেল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের ফুটপাতে। ছোটবেলা থেকে জন্মান্ধ হলেও নিজেকে প্রতিবন্ধী মনে করেন না বিলাতু, আর তাই শারীরিক প্রতিবন্ধকতা তাকে দমাতে পারেনি। 5 জনের মতো পড়াশুনো চালিয়ে বিএ পাশ করেছে। এখন স্বপ্ন আগামী দিনে একটি সরকারি চাকরির। দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের 7 মাইল এলাকায় বাড়ি বিলাতু সরকারের। হতদরিদ্র পরিবারের ছেলে হলেও নিজের লক্ষ্যে অবিচল সে। বিএ পাশ করার পর বর্তমানে বিএড কোর্সে ভর্তি হয়েছে বিলাতু। বাড়িতে 3 ভাই এবং 1 বোন রয়েছে। বাবা সামান্য কৃষিকাজ করেন, তাই নুনান্তে পান্তা ফুরোনোর সংসারে বাবাকে সঙ্গ দিতে এবং নিজের বিএড পড়াশোনা সম্পূর্ণ করার লক্ষ্যে ধূপকাঠি বিক্রির কাজ বেছে নিয়েছে সে। শনিবার কালিয়াগঞ্জের অলিতে গলিতে তাকে দেখা গেল ধূপকাঠি বিক্রি করতে। বর্তমানে সে বিএড করছে নরেন্দ্রপুর বিবেকানন্দ মিশন আশ্রম আবাসিক দৃষ্টিহীন বিদ্যালয় থেকে। কালিয়াগঞ্জে ধূপকাঠি বিক্রি করতে। আচ্ছা, আপনি তো চোখে দেখতে পারেন না, তাহলে ধূপকাঠি কিভাবে বিক্রি করতেছেন? করতেছি, যে এই স্টিকটা আছে এই স্টিকের সাহায্যে চলছি আর বিক্রি করছি। কোনো জায়গায় মানে গর্ত বা গাড়ি টাড়ি থাকলে এটা যদি সামনে নিয়ে যাই তাহলে লেগে যায়, তাহলে বুঝতে পেরে যায় যে না কিছু আছে, ডান দিক বা বাঁ দিকে ধরে চলতে হবে। এভাবে ধূপকাঠি বিক্রি করতেছেন? আমার প্রায় 2 বছর হবে করছে। কালিয়াগঞ্জে বিক্রি করেন না অন্য জায়গাও যান? বিভিন্ন জায়গায় যায়, যেরকম বালুরঘাট, বাউল, তারপর হচ্ছে রায়গঞ্জ, কুসুমন্ডি। এই যে জায়গায় জায়গায় ধূপকাঠি বিক্রি করতেন, সাধারণ লোক কি বলে? সাধারণ লোক বলে যে বা তুই দেখতে পাস না, তাতে ভালো, মানে এটা কর্ম করে খাওয়ার চেষ্টা করছি, এটা ভালো। ভালো নাকি? আপনি পড়াশোনা করেছেন? হ্যাঁ, আমি বিএড করছি এখন। আর আপনি উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন কোথায় করছেন? মাধ্যমিক নরেন্দ্রপুর থেকে দিয়েছি, আর উচ্চ মাধ্যমিক দিয়েছি বিবেকানন্দ মিশন আশ্রম আবাসিক দৃষ্টিহীন বিদ্যালয়, মানে হচ্ছে ওটা হলদিয়াতে। আগামী দিনে কি ইচ্ছা আছে আপনার বড় হয়ে? ইচ্ছে আছে যে কোনো একটা ছোটো মোটো কাজ করে আমার ফ্যামিলিকে সামলানো আর নিজে ভালো থাকা। বাড়িতে কে কে রয়েছে? বাড়িতে বাবা আর 2টো দাদা আছে, বৌদি। আপনি কি সবচেয়ে বড় না ছোট? ছোট। এই কাজটা করে কেমন লাগে আপনার? ভালো লাগে, যে এটুকুই মানে বুঝতে পারি যে না আমি নিজে চলার মতো করতে পারবো, বা কেউ বলতে পারবে না যে তুই অন্যের ইনকামে খাচ্ছিস। দেখুন, হাত পা থাকতে যারা, মানে কারো যদি সত্যি খুব পরিস্থিতি খুবই খারাপ হয়, যেরকম দেখতে পায় কিন্তু অনেকের দেখা গেলে একটা হাত, যদি একটা হাত থাকে তাহলে বলুন একটা হাতে কাকে, মানে কে কাজে নেবে তাকে, তাই না? সে সমস্ত ছেলেপেলেরা যদিও করে তাও আমার ঠিক আছে, কিন্তু যারা দেখতে পায় না তারা যদি ভিক্ষা করে আমার খুবই খারাপ লাগে। কেন? কারণ হচ্ছে আমি তো এরকম চাই না যে আমাদের মতো, মানে আমার সমাজের যারা দৃষ্টিহীন ভাই বোন আছে তারা ভিক্ষা করে খাক। দৃষ্টিহীন হয়ে যেভাবে রাস্তায় রাস্তায় লাঠি হাতে নিয়ে ধূপকাঠি বিক্রি করছে, তাতে বিলাতুর এই লড়াকু মানসিকতাকে কুর্নিশ জানিয়েছে সাধারণ মানুষও। এরা তো চোখ নেই, হ্যাঁ, যাদের চোখ আছে তারা চোখ থাকতেও ভিক্ষা করে বেড়ায় বা অন্যের কাছে সাহায্য চায়। তাদের চোখ থাকা সত্ত্বেও তারা আসল হচ্ছে অন্ধ। এরাই হচ্ছে আসল মানুষ, যারা অন্ধ হয়েও লোকের কাছে সাহায্য চায়। মনের জোরে এরা নিজের পেট ও নিজের পরিবারের পেট পালন করছে। এটাই হচ্ছে আসল ব্যক্তিত্ব। আর ইনি যেটা বললেন যে লক্ষ্মী ভাণ্ডার বা অন্য কিছু এদের যেটা ভাতা, এটা অবশ্যই রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার হোক, দুটোকেই ভাবা উচিত যে এরা তো একটা, মানে এরা হোক বা বৃদ্ধ হোক, এদেরকে অবশ্যই এদের প্রায়োরিটি বেশি দেওয়া উচিত।